guys, myself and Dapti, what's up, how are you? আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি ম্যাথ নিয়ে বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি তোমাদের জন্য গুণ, ভাগ এবং গড় এবং মুনাফার সূত্র নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করবে না। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস, ফার্স্টে আমরা আমাদের গুণ নির্ণয়ের সূত্রটি বলবো, ঠিক আছে? গুণ সমান গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা আমাদের গুণ নির্ণয়ের সূত্র। তারপর হলো ভাগ নির্ণয়ের সূত্র, ভাগ সমান ভাজ্য গুণ ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। তারপর থাকছে আমাদের গড় নির্ণয়ের সূত্র। গড় নির্ণয়ের সূত্রটা কিন্তু খুবই ইজি এবং এটা খুব ছোট। গড় নির্ণয়ের সূত্র হলো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তারপর আমাদের লাস্ট সেটা হচ্ছে মুনাফার সূত্র। মুনাফার সূত্র কিন্তু অনেক বড় হয়, কিন্তু আমি তোমাদেরকে ইজিলি সেগুলো তোমাদেরকে পয়েন্ট করে শুনে দেব। ফার্স্ট, বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয়, আসল টাকা বলা হয়। সমান মুনাফা নির্ণয়ের সূত্র, মুনাফা সমান হার গুণ আসল গুণ হার গুণ সময় 100। তারপর হলো আসল নির্ণয়ের সূত্র, আসল সমান মুনাফা গুণ 100 হার গুণ সময়। তারপর হলো সময় নির্ণয়ের সূত্র, সময় সমান মুনাফা গুণ 100 হার গুণ আসল। তারপর হলো হার নির্ণয়ের সূত্র, হার নির্ণয়ের সূত্র সমান হার সমান মুনাফা গুণ 100 আসল গুণ সময়। তো মুনাফার আমরা এই পয়েন্টগুলো আছে। তারপরের পয়েন্টটা আছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, মানে আমাদের বিক্রয় মানে বিক্রি করার মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে সেটাকে বলা হয় ক্ষতি। ক্ষতি সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে? তারপর থাকছে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটাকে আমরা লাভ হিসেবে ধরবো। তো লাভ সমান লাভে আমরা থাকছে মানে আমরা লাভ বিয়োগ ক্ষতিটা ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা আজকের সূত্রে কি কি শিখতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।